হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর চ্যানেল থেকে মহিউদ্দিন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার চমৎকার কিছু বিষয় আপনার জন্য উপকার হবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গে জব ভিসা সম্পর্কে জানতে চান এবং কিভাবে আবেদন করবেন, কোথায় জব পাওয়া যায়, কি কি ডকুমেন্ট লাগে, আপনার খরচ কত হতে পারে, আর কোন কোন সেক্টরে আপনার এখানে জব অফার বেশি থাকে, সব কিছু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি লুক্সেমবার্গে আবেদন করেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আপনার কিছু মানে অনেক উপকার হবে এবং আপনি নিজে নিজেই ঘরে বসে জবের ব্যবস্থা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা বিস্তারিত আলোচনা করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই লুক্সেমবার্গ সম্পর্কে আমরা বিস্তারিত জানাই। লুক্সেমবার্গ একটি ইউরোপের সেনজেনের ছোট দেশ হলেও এখানে চাকরির সুযোগ অনেক বেশি। ইউরোপের সবচেয়ে ধনী দেশের অন্যতম এটি একটি। বর্তমানে জনসংখ্যা অনেক কম, তাই বিদেশি কর্মীর অনেক চাহিদা থাকে। আর বাংলাদেশিরা মূলত বিভিন্ন সেক্টরে এখানে জব করে থাকে। হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, ক্লিনিং, হাউসকিপিং, কেয়ার গিভার, নার্সিং, আইটি, ইঞ্জিনিয়ারিং এই ধরনের ক্ষেত্রগুলোতে। তো আপনারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারেন। এগুলোর জন্য আপনারা যেটি করবেন, যদি আপনি হোটেল রেস্টুরেন্ট আবেদন করেন, হোটেল রেস্টুরেন্ট অনুযায়ী আপনার সিভি কাউরে রেডি করবেন। কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করলে আপনি কনস্ট্রাকশন অনুযায়ী রেডি করবেন। ক্লিনার, হাউসকিপিং যদি আপনি করতে চান আপনি এই ধরনের সিভি রেডি করবেন। কেয়ার গিভার, নার্সিং করলে আপনি আপনার অভিজ্ঞতা কেয়ার গিভার, নার্সিং সার্টিফিকেট রেডি করবেন। আর যারা আইটি এবং ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের আরও সুযোগ বেশি এবং হাই স্যালারি থাকে, তো আপনিও রেডি করতে পারেন। তো এখানে আপনার যে বিষয়গুলো রয়েছে, আপনার প্রথম আপনি যদি জব ভিসা পেতে চান আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, চাকরির অফার লেটার আপনাকে সংগ্রহ করতে হবে। সেটি আপনি বিভিন্নভাবে করতে পারেন, বিভিন্ন এজেন্সির মাধ্যমে করতে পারেন, নিজেও করতে পারেন। তারা যদি আপনাকে আপনার প্রোফাইল দেখে সিলেকশন করে, তখন ওই যে আপনার যে নিয়োগকর্তা রয়েছে বা যে কোম্পানি রয়েছে তারা সরাসরি লুক্সেমবার্গ সরকারের কাছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে। তারপর যদি আপনার ওয়ার্ক পারমিট অনুমোদন দেয় সরকার, তারপর আপনি বাংলাদেশ থেকে ভিসা আবেদন করবেন। তো বিষয়টি একটু লেংথি প্রসেস, এত লেংথি নয়, মিনিমাম আপনার মাসখানেক বা সর্বোচ্চ 2 মাস সময় লাগে এগুলো হতে। তো এগুলো তো ইলেকট্রনিকভাবেই আপনার অনুমোদন হয়ে যায়। তো আপনি যদি এখানে সরাসরি ওয়ার্ক পারমিট পেয়ে যান, এটা কিন্তু ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এটা কিন্তু সরাসরি সরকার অনুমোদিত ওয়ার্ক পারমিট হয়। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এটি বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন। আর আপনার কিন্তু এভাবে তারা ওয়ার্ক পারমিট দিয়ে দেবে, আপনাকে ইন্টারভিউ নেবে ভিডিও কলে, আপনি টিকলে তাকে ওয়ার্ক পারমিট পেতে পারেন। তারপর আপনার যে ভিসার যে ধরন হবে এটা হলো আপনার টাইপ ডি ভিসা বা লং স্টে ভিসা। এই ভিসার মেয়াদ সাধারণত আপনার 1 বছর হয় এবং পরে আপনি স্থায়ীভাবে এটা নবায়ন করতে পারবেন। তারপর আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, আপনার কি কি ডকুমেন্ট লাগতে পারে এখানে গেলে। আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে, মিনিমাম মেয়াদ আপনার 6 মাস থাকতে হয়। চাকরির অফার লেটার, আপনি এই যে বললাম আপনার একটা ওয়ার্ক পারমিট লাগবে, ওয়ার্ক পারমিটটা আপনার অবশ্যই সংগ্রহ করতে হবে। তারপর ওয়ার্ক পারমিট অনুমোদনের কপি, আপনার সরকারিভাবে যে অনুমোদন হয়েছে আপনার এই ধরনের একটা কপি লাগবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এটাই হলো আপনার, এই ধাপগুলো হলো আপনার আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন এই ডকুমেন্টগুলো আপনার অবশ্যই লাগবে। তারপর পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, আপনার শিক্ষাগত সনদ এবং অভিজ্ঞতা সার্টিফিকেট যদি আপনি বিভিন্ন ইয়েতে করতে চান তখন এগুলোর কাজে লাগবে। সিভি ও কাভার লেটার, আপনার বায়োমেট্রিক ছবি। ভিসা ফি প্রায় আপনার 80 থেকে 100 ইউরো হয় নর্মালি। তো আপনি যদি ভিসা আবেদন করতে চান তখন আপনার এই ডকুমেন্টগুলো অবশ্যই রেডি করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ভিসা করতে পারবেন না। অনেক এজেন্সি রয়েছে যারা কি করে আপনার, বা দালাল থাকে বর্তমান যুগে, তারা কি করে আপনার যে এগুলো ছাড়াই সরাসরি ভিসার কথা বলে। তো আপনি অবশ্যই যখন ভিসা ওয়ার্ক পারমিট পাবেন আপনার এই তথ্যগুলো ঠিক আছে কিনা, এই তথ্যগুলো আপনাকে তারা চেয়েছে কিনা, আপনি সেগুলো যাচাই করে দেখবেন, তাহলে আপনি প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি কোথায় আবেদন করবেন ভিসার জন্য। তো বাংলাদেশে কিন্তু লুক্সেমবার্গে সরাসরি কোনো দূতাবাস নেই, তবে আপনি সাধারণত বেলজিয়াম দূতাবাস, ঢাকা অথবা ভারতের লুক্সেমবার্গ দূতাবাস সরাসরি রয়েছে, ওইখানে আবেদন করতে পারবেন। তো এটা একটা সুযোগ রয়েছে। তো আপনি জবগুলো কিভাবে পাবেন, তো জবগুলো পেতে কিন্তু আপনাকে এজেন্সির মাধ্যমে আবেদন করতে হয়। বিশেষ করে অনলাইনে লুক্সেমবার্গের অনেক জব পোর্টাল রয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে। তো
আমরা জনপ্রিয় যেসব জব সাইট রয়েছে লুক্সেমবার্গে সেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি jobs.lu, এটা লুক্সেমবার্গের একটা বড় জব সাইট। তারপর europa.eu, ইউরোস, এটা হলো ইউরোপের সবচেয়ে বড় জব পোর্টাল, এখানে তো জব পেয়ে যাবেন। লিঙ্কডইন, আপনি যে লিঙ্কডইন ইউজ করে থাকেন, লিঙ্কডইন কিন্তু মানে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো তারা রেগুলার কি আপনার জব অফার দিয়ে থাকে, তো আপনি এগুলোতে কিন্তু খুঁজে খুঁজে আপনাকে দেখতে হবে। তো এই লিঙ্কগুলো কিন্তু আমি আপনার সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, আপনারা চেক করে দেখেন না, ঠিক আছে? তো আপনি ওখানে গিয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনি যদি মানে আবেদন করতে চান, তো আপনার কিন্তু অবশ্যই এই লিঙ্কগুলো থেকে রেগুলার আবেদন করতে হবে। তো আপনাকে অবশ্যই কিন্তু একটা প্রফেশনাল মানে সিভি কভার লেটার রেডি করতে হবে। তো কভার লেটার কীভাবে লিখবেন আমরা কিন্তু প্রতি ভিডিওতে আপনাদের বলে দিয়ে থাকি। তো কভার লেটার লিখতে পারেন যে আপনি লুক্সেমবার্গে কোন জবে আপনি পারদর্শী, আপনি কত বছর এই জব করতেছেন, আপনাকে তারা কেন সিলেকশন করবে, তো সেটি একটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি আপনার কভার লেটার লিখে ফেলবেন। আপনার হয়ে গেল একটা 1 পেজের কভার। তারপর আপনার মিনিমাম 2 পেজের একটা সিভি রেডি করতে হবে। তো সিভি রেডি করতে কিন্তু আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ভাষা ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, এগুলো থাকলে কিন্তু আপনার প্রফেশনাল মানে সিভি রেডি করতে পারবেন। তো কীভাবে সেগুলো তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ভাষা ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিল, ড্রাইভিং স্কিল থাকলে অ্যাড করতে পারেন। তো এইগুলো অ্যাড করার পরে আপনার প্রফেশনাল যে রয়েছে মানে প্রফেশনাল স্কিল অ্যাড করতে পারেন। তো এই ধরনের বিষয় তথ্য অ্যাড করবেন, আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিতে অ্যাড করে দিবেন। তো তারপর আপনার যে হবি বা বর্ণনা হবি থাকে সেগুলো অ্যাড করবেন। তো আপনার একটা প্রফেশনাল সিভি রেডি হয়ে গেল। তো আপনার এখানে স্যালারি কত টাকা পাবেন, তো যদি আপনার ভালো স্কিল না থাকে তাহলে আপনি মিনিমাম ধরেন এখানে স্যালারি পাওয়া যায় 2500 ইউরো। 2500 ইউরো আপনার মিনিমাম স্কিল। তো আপনি এই স্কিলে কিন্তু আপনি মানে কম স্যালারি বেতন পাবেন। তো 2500 ইউরো বাংলাদেশি টাকা হিসাব করলে বা 3 লাখ টাকার কাছাকাছি, এটা হলো আপনার মানে নন স্কিল যারা জবগুলো। আর যদি আপনি স্কিল কাজ হন আপনি কিন্তু হাই স্যালারি পাবেন, প্রায় আপনার ধরেন আপনি 6 থেকে 7 লাখ টাকার মতো আয় করতে পারবেন। আর খরচ আপনার এখানে কিছু বেশি, কিন্তু আপনি অনেক সেভিংস করতে পারবেন। আপনার ধরেন আপনার ফ্লাইট টিকিট, ভিসা ফি, ডকুমেন্ট খরচ আনুমানিক আপনার 2 লাখ টাকা খরচ হতে পারে যদি আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যান। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইউরোপে চাকরি করতে চান, বিশেষ করে লুক্সেমবার্গে, তো আপনাকে দারুণ সুযোগ হতে পারে আপনার জন্য। আর আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আপনি যেন এজেন্টের ফাঁদে না পড়ে অফিসিয়ালি আবেদন করবে, তাহলে আপনার মানে ফেক প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। তো আমরা কিন্তু সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রেখেছি। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর রেগুলার আপনার ভিসা জব সম্পর্কিত নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আরেকটা বিষয় হলো আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি কিন্তু মানে আমার সাথে কথা বলতে চাইলে, কাজ করতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আবেদন প্রক্রিয়া কিন্তু আমরা সিস্টেমটি দেখিয়ে দিয়েছি, আপনি আপনি সেটি দেখে নিজেও আবেদনগুলো করতে পারবেন। কীভাবে অনলাইন থেকে আবেদন করে, কীভাবে মোবাইল ফোন থেকে আবেদন করে, কীভাবে ল্যাপটপ থেকে আবেদন করে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।